হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটা দুপুর থেকে শুরু করছি। এখন দুপুর 3:30 বাজে, আর আজকে আমি যাচ্ছি সল্ট লেকে। ওখানে আমার চাকরি রিলেটেড একটা ট্রেনিং আছে, পোষণ ভি পড়াই ভির ওপরে। তো আজকে আমি তোমাদের সাথে আমার ট্রেনিংয়েরই কিছু মুহূর্ত শেয়ার করব। তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, টাটা। এখন টোটো করে যাচ্ছি বাড়ি থেকে স্টেশন। বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে খুব একটা থাকা হয় না, কোথাও গেলে মা বাবার সঙ্গেই যাই, তাই মা বাবাকে ছেড়ে যেতে একটু খারাপই লাগে। এই যে আমার ট্রেনটা আসছে। চাকদা থেকে আমি ধরেছিলাম বিকেল 4:03 ট্রেনটা। রবিবার হলেও ভিড় কিন্তু একটুকুও কম ছিল না। বিধাননগর স্টেশন নেমেই দেখা হয়ে গিয়েছিল আমার কলিগ সুদেশনা আর কাকুর সঙ্গে। বিশেষ করে এই জায়গাটা দেখ, ওপরটা সবুজ, গাছের পাতার একটা চাদর। সুদেশনা আসছে মধ্যম গ্রাম থেকে। বিধাননগরে মিট করে অটো ধরে আমরা এটিআই এর এখানে এসে নামলাম। এটাই হলো এনএস এটিআই, এখানেই আমাদের ট্রেনিংটা হবে। এই সাইডটা থেকে যাওয়া যাবে না? হ্যাঁ, এটা দিয়ে যাওয়া যাবে, এটা দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে আপাতত যাচ্ছি। এটা দিয়ে, হ্যাঁ এটা ওটা দিয়ে কোথা থেকে যাবো? এই একটা সেলফি। ইয়েস, ভীষণ অলস তো, তাই না, এটা করতেই হবে। ঠিক আছে, জায়গাটা বেশ সুন্দর। চলে আসবো এক ঘরে, শোয়ার সময় না হয় চলে যাবো। পুরো সবুজ গোল। আরে এটার উপর থেকে যাবি? চল। আর একটা গল্পের বই ডাউনলোড করে এনেছি। এখানে শুনেছি কিছু করার থাকে না। যদি কিছু করার না থাকে ঠিকই বলেছে, ঘুরতে যাচ্ছিস তো? আর এটাই নাই, ওটা হোমস্টে হয়ে গেছে। তাই বলেছে, ওটা হোমস্টে হয়ে গিয়েছে। দেখছি একদম হোমস্টের মতোই লাগছে জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, চল নেমেও যেতে পারি, ওখান থেকেও যেতে পারি, ইচ্ছা। এটার চল, এটা শর্ট হবে, তাহলে চল ওটা থেকে যাই। হ্যাঁ, এখানে আমাদের ছিল সিঙ্গেল অ্যাকোমোডেশন, তাই আমাদের দুজনেরই চিন্তা হচ্ছিল যে রাতটা আমাদের কিভাবে কাটবে, কারণ বাড়ি ছেড়ে তো খুব একটা থাকা হয়ে ওঠে না, একা একা একটু কোথাও থাকলে ভয় ভয় লাগে। চল, রিসেপশন থেকে রুম কিস নিয়ে এখন আমার ঘরটায় ঢুকছি। ওটা বাথরুমের, ওটা বাথরুমের। বেডরুম আর ওয়াশরুমটা দুটোই ভালোই ছিল। এখানে দেখছি একটা ব্যালকনিও রয়েছে, যেখান থেকে সুদেশনার রুমটাও দেখা যাচ্ছে।
কোথাও এসে ঘরে বসে থাকতে একদম ভালো লাগে না, তাই আমি আর সুদেষ্ণা রুমে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়লাম কম্পাউন্ডটা ঘুরতে। এখানে সব বিল্ডিংয়ের নামগুলো নদীর নাম দিয়ে, তিস্তা, গঙ্গা, ময়ূরাক্ষী। আমরা আছি ময়ূরাক্ষীতে। আমার অফিসের বাকি কলিগরা যারা এই ট্রেনিংটা করতে এটিআইতে এসেছিল, তারা কেউ কেউ তিস্তাতেও ছিল, আবার কেউ গঙ্গাতেও ছিল। আমরা এখানে বাকি বিল্ডিংগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে দেখছি খুব সুন্দর সুন্দর কিছু পেন্টিংস রয়েছে, আর সুন্দর লেখাও রয়েছে। নকশি কাঁথার একটা ডিজাইন দেখলাম, ভীষণ সুন্দর। কিন্তু বড্ড গরম। দেখ, দুটো লাইটসের মাঝখানে একটা পাখি বসে আছে। একটা ছোট কাক মনে হচ্ছে, তাই না? লাইটটার জন্য ওটা ভিজিবল হচ্ছে না। গাছের মধ্যে থেকে লাইটস গুলো ভালো লাগছে দেখতে। চল। মানুষদেরই দেখছিস। সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই পোর্শনটা এতটা গাছ, পাখির এই আওয়াজগুলো। এখানে ক্যাম্পাসের মধ্যে দেখলাম কেউ কেউ সাইকেলও চালাচ্ছে, তো তাই আমিও একটা সাইকেল নিয়ে নিলাম। কি বল? হ্যাঁ, গায়ে কাটায়। মানে কেয়ারটেকার ওই জায়গাটা না। সেই বোধ হয় 2016 সালে লাস্ট সাইকেল চালিয়েছি, তারপর আর সাইকেল চালানো হয়নি। এখানে রাত 10টা পর্যন্ত গেট খোলা থাকে। আমাদের হাতে যেহেতু অনেকটাই সময় ছিল, তাই দুজনে একটু বেরিয়ে চা খেলাম, আর ফেরার সময় এতগুলো চিপস কিনে নিয়ে এলাম, কারণ আমরা দুজনেই চিপস খেতে খুব ভালোবাসি। বেশ কয়েকদিন ধরেই আমার জ্বর ছিল,
এখানে এসে এতটা হাঁটাহাঁটি করে সাইকেল টাইকেল চালিয়ে শরীরটা হঠাৎ খুব খারাপ লাগছে, তাই ঘরে এসে একটু রেস্ট নিচ্ছি। ফোন বাজছে আমার। হ্যাঁ মা বলো। এই নে। থ্যাংক ইউ। আমাকে তাড়াতাড়ি শুরু করতে হবে। আর খাবো না। কেন? এখানে ডিনারের টাইমিং ছিল রাত 8:30 থেকে, এখন এই 9টা মতো বাজে। তো আমরা যাচ্ছি এখন ডিনার করতে। আচ্ছা ময়ূরাক্ষী ডাইনিং হল। I think এটা আজকে রাতে আমাদের ডিনারে ছিল ভাত, স্যালাড, ডাল, সয়াবিনের তরকারি, ডিমের ঝোল, চাটনি, পাঁপড় আর পায়েস। হ্যাঁ, এদের কাজটাই সেটা। এই গাছগুলো কিন্তু সত্যি অনেক পাখি আছে, এখনো কিন্তু ডেকে চলেছে। আমাদের দুজনেরই যেহেতু রাতে ঘরে গিয়ে একা শুতে ভয় লাগছে, তাই আমাদের হাতে এখন অনেক টাইম। আমরা ডিনার করে আবার হাঁটতে বেরিয়ে পড়েছি। এখনো চাইলে কেউ বাইরে যেতে পারে। কটায় বন্ধ হয় বললো? 10টায়। ভালোই ভালোই লাগছে। সত্যি চল, আর কি করা যাবে, সেটাই ভাবছি। জায়গাটা ভালো। জাস্ট ডিনার করে আমরা রুমে এলাম। আমাদের এই বিল্ডিংটাতেই ডিনারের ব্যবস্থা ছিল। এখন তো রাত 10:30 বাজে। আমরা এখানে পৌঁছেছি 6:15 নাগাদ। তারপর রুমে ঢুকে ব্যাগপত্র রেখে রুমটা লক করে বেরিয়ে গিয়েছিলাম। তারপর একেবারে ডিনার করে ঘরে ঢুকলাম। বাড়িতে তো প্রতিদিন মায়ের সাথেই শুই, আজকে একাই শুচ্ছি। আর যেহেতু এই রুমটাতে আমি একাই রয়েছি, তাই একটু ভয় ভয়ও লাগছে। মাকেও মিস করছি খুব। মায়ের সবসময় চিন্তা আমি ঠিকঠাক মতো খেলাম কিনা, তো ঘুমোতে যাওয়ার আগে মায়ের সাথে একটু ভালো করে কথা বলে নিই। কদিন ধরেই শরীরটা ভীষণ খারাপ ছিল। আজকে দুপুর পর্যন্ত তাও ঠিক ছিল, কিন্তু ট্রেনে আসার সময় ট্রেনে হাওয়াটা লেগে মাথাটা ভীষণ ধরে আছে। করি নয়তো সকালে উঠতে পারবো না। এখন বাজে রাত 12:20, একটুকুও ঘুম আসছে না, তাই আবার একটু বাইরে এলাম। গুড মর্নিং এভরিওয়ান, আমি রেডি হয়ে গিয়েছি। এখন 9:15 বাজে। 8:30 থেকে ওখানে ব্রেকফাস্ট টাইম। আগে ব্রেকফাস্ট করবো, তারপর আমাদের যে বিল্ডিংয়ের ট্রেনিং হবে সেই বিল্ডিংয়ে যাবো। রাতে ঘুম হয়নি তো কালকে। ব্রেকফাস্টের জন্য এখানে অনেক রকমের আইটেমই রাখা ছিল। ডিম সেদ্ধ, ফ্রুটস, ব্রেড, কলা, বাটার, জ্যাম। ওদিকে লুচি, আলুর দম, তরকারি আর দুধ কর্নফ্লেক্সও ছিল। দুধ আর কর্নফ্লেক্সটা বাদ দিয়ে আমি মোটামুটি সবই নিয়েছিলাম অল্প অল্প করে। এত কিছু খেয়ে পেটটা পুরো ভরে গিয়েছিল, তাই কলাটা আর খেতে পারছিলাম না। তারপর
পর এক কাপ গরম কফি খেয়ে আমাদের যে বিল্ডিংয়ে ট্রেনিং হবে সেই বিল্ডিংয়ের দিকে আমরা যাচ্ছিলাম। সেই তোটা একটু এমন কোণে খোঁচড়ে টাইপের। ছাতাটা বন্ধ করে দে। আমাদের ট্রেনিং এর রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে। ये जवाबदारी बहुत बड़ी है। इसका रिजल्ट एकदम नहीं दिखता है 6 महीने में या 1 साल में, ठीक है। इसका रिजल्ट आने में टाइम लगता है। तो ये जवाबदारी हमारे पास बड़ी है, तो हमें भी अपना योगदान करना और हमें अपनी नींव मजबूत करनी है। अपने देश की जो पीढ़ी है उसको मजबूत बनाने का काम हमारे आगे के लिए ECCE टास्क फोर्स की खेल और गतिविधि आधारित लर्निंग प्रोसेस का अनुसरण करेंगे और दिव्यांग बच्चों को विशेष मदद भी प्रदान करेंगे। पोषण भी पढ़ाई भी ECCE पॉलिसी द्वारा किए गए बदलावों के माध्यम से प्रत्येक बच्चे को हर दिन कम से कम 2 घंटे की गुणवत्तापूर्ण प्री स्कूल शिक्षा दी जाएगी, जिन्हें इसके लिए ट्रेनिंग और सपोर्ट दिया जाएगा। साथ ही आने वाली दिनों के लिए देश भर में राष्ट्रीय जन सहयोग एवं बाल विकास संस्थान द्वारा 3 दिवसीय प्रशिक्षण कार्यक्रम का आयोजन किया जाएगा, जिनमें उन्हें जन्म से लेकर 3 साल और 3 से लेकर 6 साल तक के बच्चों को विभिन्न खेलों और खिलौनों के माध्यम से पढ़ाने के आसान और उच्च स्तरीय तरीके सिखाए जाएंगे। ট্রেনিংটাতে বোর হওয়ার এতটুকু সুযোগ ছিল না। স্যার আর ম্যাম এত সুন্দর করে মজার ছলে আমাদের ট্রেনিংটা করাচ্ছিলেন যে আমাদের বেশ ভালোই লাগছিল, আমরা বেশ ভালোই এনজয় করছিলাম। सिर्फ नाम, ठीक है, टाइटल नहीं होने से भी होगा, सिर्फ नाम और ऐसा वर्ड, एक ऐसा शब्द जो आपको लगे कि आपको आइडेंटिफाई कर सकते हैं, या ऐसा शब्द जो आपको लगे कि मुझे फेवरेट है, ये फेवरेट चीज का मेरा नाम है, ठीक है। जैसे सुप्रिया सनराइज, मुझे लगता है कि मैं सनराइज की से मैं आइडेंटिफाई कर सकती हूँ, राइट। সব থেকে ভালো ব্যাপার ছিল যে আমরা সবসময় কোনো না কোনো অ্যাক্টিভিটিতে এঙ্গেজ ছিলাম, বোর একটুও হচ্ছিলাম না। টি ব্রেকের সময় নিচে গিয়ে এক কাপ গরম কফি বুকের মধ্যে পড়লো, কোনো রকমে একটু ঠান্ডা জল দিয়ে বিষয়টা ম্যানেজ করলো। जैसे जैसे नवजात बच्चे को नए नए अनुभव होते हैं, ये न्यूरॉन दूसरे न्यूरॉन के साथ कड़ियां जुड़ने लगते हैं। क्वेश्चन, कुछ सवाल है, एनी फीडबैक? नहीं है, है नहीं। 2 3 रेड येलो ग्रीन, येलो ग्रीन रेड, रेड येलो ग्रीन, ग्रीन ग्रीन रेड येलो, येलो रेड ग्रीन, रेड येलो, येलो रेड, रेड ग्रीन येलो। कौन जीत गए? Who is the winner? Who is the winner? No one? Okay, sit down please. Thank you so much. आप लोग मैं बॉल को किक कर रही हूँ, मैं अपने लेग्स का यूज कर रही हूँ, जो कि बड़ा मसल्स का यूज हो रहा है। दिस इज द क्रॉस मोटर डेवलपमेंट, ठीक है। तो शारीरिक विकास का 2 भाग, नाम को सुनती है, नाम को बोलती करती है ना। इवन मैंने एक सेशन अटेंड किया था, उसके रिसर्च का लेकर आया था। आजकल बॉटल फीड करते हैं ज्यादातर, है ना। बॉटल फीड करने से काम का इतना मूवमेंट नहीं होते हैं, मूवमेंट नहीं होने से बोलने का जो प्रोसेस वो स्लो हो जाते हैं। मुझे मेरी रिकॉर्डिंग याद नहीं, सोचा आप लोगों से शेयर कर दूं, तो पूरा एकदम एक दूसरे के साथ रिलेटेड है, ओके। फिर क्या करने के हम एक्टिविटी सैंडविच डेवलपमेंट के लिए बॉडी, जब वो बोलने लगा सुन के हो गया लैंग्वेज, रूल्स फॉलो करना है बॉडी, और जब कम्युनिकेट करना है मैं साइका के बच्चों के बारे में बताऊंगी, जाके उठ के उसको नहीं बताऊंगी। कम्युनिकेशन एक्शन साउंड इससे ज्यादा होता है। এখানে সকলকে যে কোনো কিছু একটা ছবি আঁকতে বলা হয়েছিল, আর আমি এঁকেছিলাম এই ডোরেমনটাকে। লাঞ্চ ব্রেকের সময় আমরা এসেছিলাম মেইন বিল্ডিং এর সামনে গ্রুপ ফটো তুলতে। ছাতা দিচ্ছে না কেন? আর ভিড়ে যাওয়ার ভয় নেই নাকি? ট্রেনিংয়ের ফার্স্ট ডেতে আমাদের লাঞ্চে ছিল ভাত, স্যালাড, ডাল, আলু ভাজা, মিক্সড ভেজ, মাছ, চাটনি, পাঁপড় আর দই। অনেক আগে হবে। ওই দিক থেকেই আমার পাপড়ের পরিমাণটা তো আমি আমাকে দিয়ে তো ভালো তো।
চাটনিটাও ভালো হয়েছে। আমাদের লাঞ্চের টাইম ছিল 1 ঘন্টা, আর আমরা লাঞ্চ করে এখন যাব ট্রেনিং বিল্ডিংয়ের দিকে। মাঠে এতগুলো পাখিকে দেখে বেশ ভালো লাগছিল, তাই ক্যাপচার করলাম। छत्तीसगढ़, दिल्ली, ठीक है। तो हर एक स्टेट के लिए जो भी उनका खुद का चॉइस है और किन मटेरियल से बनाया गया है उसका दिया गया है। ओके, ठीक है। कोई सवाल? तो इस गतिविधि में हम लोगों ने 2 पॉइंट्स में डिस्कस किया कि लर्निंग पेडागोजी क्या है बच्चों के साथ। दिस इज एन एक्सपीरियंस भी जहां बच्चा साइंस का यूज करेंगे। আমাদের এই ট্রেনিংটা ছিল পোষণ ভি পড়াই ভির ওপরে। এছাড়া এর মধ্যে ইনক্লুডেড ছিল ECCE, ম্যানেজমেন্ট অফ ম্যালনারিশড অ্যান্ড স্পেশাল চিলড্রেন। এছাড়াও আরও অনেকগুলো টপিকই এখানে কভার করা হয়েছিল। ম্যাম আমাদের এখানে গ্রুপ করে বেশ কিছু অ্যাক্টিভিটি করতে দিয়েছিলেন, আর আমরা সেগুলোই করছিলাম। অবশ্যই এমন কিছু জিনিস যেগুলো বাচ্চাদের বোঝার মতো হয়। এখানে আমরা এই কালারফুল পেপারটাতে ড্র করেছিলাম নাম্বারস, শেপস, ফ্রুটস। এটা ছিল একটা আইডিয়াল অঙ্গনওয়াড়ি সেন্টারের স্ট্রাকচার, অর্থাৎ একটা সেন্টারের বাইরে এবং ভেতরে কি কি থাকলে সেটাকে আইডিয়াল অঙ্গনওয়াড়ি সেন্টার বলা যেতে পারে। ট্রেনিংয়ের পরে আমরা এসেছিলাম এই ডাইনিং হলটাতে। এখানে আমাদের জন্য ইভিনিং স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া আর কফি। 6:45 নাগাদ আমাদের ট্রেনিং শেষ হয়েছে, তারপর রুমে ব্যাগটা রেখে একটু বেরিয়েছি। আজকেও সারাদিনই বৃষ্টি হয়েছে। এই জায়গাটা ভীষণ আইসোলেটেড, চারিপাশটা পুরো সবুজ আর গাছগুলোতে ভর্তি পাখি। জাস্ট ঘরে এসে ফ্রেশ হয়ে বসলাম। আজকে আমাদের পিবি ট্রেনিংয়ের ফার্স্ট দিন ছিল, আগামীকালও রয়েছে, আগামীকালই শেষ। এখন তো অ্যাজ সাচ কোনো ইম্পর্টেন্ট কাজ নেই, তো তাই ভাবছি একটু হাঁটতে যাব। এখন সন্ধ্যে 7:30 বাজে, তারপর হাঁটতে গিয়ে একেবারে ডিনার করে ঘরে ঢুকবো। চলে যাচ্ছিল, আমি এগোতে পারছিলাম না, এরকম একটা প্রবলেম হচ্ছে। মাও রাখছি। আজকে খেয়েছিলাম ফ্রাইড রাইস, ভেজ কোপ্তা আর চিলি চিকেন।
ডিনারে ছিল আইসক্রিম, আর আমি আর সুদেষ্ণা আইসক্রিম নিয়ে দুজনে হাঁটতে বেরিয়েছিলাম। আমাদের ঘরের পাশে যেই পাখি দুটো ছিল আমরা লক্ষ্যই করিনি, এখন দেখলাম। রাতের জন্য জল টল ভরে একেবারে আমরা ঘরে ঢুকবো। জ্বরের জন্য আমার অ্যান্টিবায়োটিক চলছিল, তো ওষুধপত্র সব খেয়ে আজকে তাড়াতাড়ি করে একটু শুয়ে পড়বো, কারণ কাল সকালে আবার ট্রেনিং আছে আর কালকে অনেক কাজও আছে, তো কালকে একটু আগে করেই উঠবো। কালকে যেহেতু ট্রেনিংয়ের লাস্ট ডে, কালকে বাড়ি ফিরে যাব, তো উঠে ব্যাগপত্র কিছু গোছাতে হবে। সকাল এখন বাজে 6:30, আর আজকে ঘুম থেকে উঠে দেখি গতকালের থেকেও আজকে অনেক বেশি বৃষ্টি পড়ছে। এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের ট্রেনিংয়ের সেকেন্ড ডে। আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি, এখন বেরোবো, কিন্তু বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি। আমি আর সুদেষ্ণা একসঙ্গে রেডি হচ্ছিলাম। দেখো, আমি ওকে টিপ পরিয়ে দিচ্ছি। ওর বক্তব্য টিপ পরলে ওকে মোটেও ভালো লাগে না, কিন্তু কি সুন্দর লাগছে ওকে টিপটা পরে। এটাও পুরোটাই গুছিয়ে নিয়েছি, যাতে পরে ফেরার সময় কোনো রকম অসুবিধা না হয়, তাড়াতাড়ি রুমে এসে চলে যেতে পারি। কিন্তু বাইরে তো সুদেষ্ণাও ওর ঘর থেকে জিনিসপত্র নিয়ে একেবারে রুমটাকে লক করে আমার এই ঘরে এসেই ওর ব্যাগপত্রগুলো রাখবে, তাহলে যে কোনো একটা ঘরে ঢুকেই আমরা জিনিসগুলো নিয়ে বেরিয়ে যেতে পারবো। এই ফাইল দুটো তুই নিস, ঠিক আছে? দরজাটা বন্ধ করতে। তো মোছার মতো কিছু আছে? ট্রলিতেই আছে, সামনেই আছে। আমার ফোনটা নেই, কি হয়েছে? চলে বেরোই। বাইরে যদি বৃষ্টিটা না পড়তো সব ঠিক ছিল। না, এখানে যেহেতু সিঙ্গেল অ্যাকোমোডেশন ছিল, তাই প্রথম দিন রাত্রে আমার আর সুদেষ্ণা দুজনারই বেশ ভয় ভয় লাগছিল, ঘুম আসছিলই না। রাতে অলমোস্ট জেগেই ছিলাম, কিন্তু যাই হোক, কালকে আর ভয় টয় কিছুই লাগেনি, বেশ ভালোই ঘুম হয়েছে। আজকে একটু মনটা খারাপও লাগছে, যতই হোক দূরাত তো ছিলাম। এখন আমরা ব্রেকফাস্টে এখানে চলে এলাম। এই দেখে কৃষ্ণনগর যেতে হচ্ছে, তাই না? আজকের ট্রেনিংটা একটু আগে করেই শুরু হয়েছিল, কারণ সকলেরই আজকে ফেরার তাড়া ছিল, তাই ব্রেকফাস্ট করেই তাড়াতাড়ি করে ট্রেনিং রুমে চলে এলাম। आपके यहाँ पे अच्छे से हो रही है। और ये तो वो मेहनत करी है, आंगनबाड़ी वर्कर हो या आशा दीदी हो, इन लोगों ने मिलकर डिजिटल केसेस भी बढ़ते हैं। ठीक है, सिंगल केसेस देखेंगे तो देश में 21% है, सिंगल केसेस है हमारे बढ़ते चले जाने हैं। देख रहे हो क्या? बेसमेंट बोलो 32.6 मीडियम स्ट्रीम में 2.2%। ये डाटा बराबर है क्या? सिंगल केसेस होते जा रहे हैं।
तो आपकी डिलीवरी 100% हो गई है, 97% से ऊपर हो गई है। इंस्टीट्यूशन डिलीवरी भी वो आपका ना चेहरा कैसा 58%। ये बहुत अच्छा। এখন ছিল আমাদের লাঞ্চ ব্রেক, আর প্রতিদিনের মতো আজকেও লাঞ্চে অনেক কিছুই ছিল। গলাটা একটু ব্যথা ছিল, তাই এই ঠান্ডা দইটা আর খাবো না। বৃষ্টির জন্য আমাদের ছবি টবি তোলা কিছুই হয়নি। এখন যদিও বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু ট্রেনিং শুরু হয়ে যাবে, তাই ট্রেনিং রুমেই যাচ্ছি। मालिश एडो से लेके यहाँ देखिए मालिश बच्चा है ना, तो यहाँ देखिए कंडीशन पूरी मालिश की रहती है, तो हमें कंट्रोल करना है, ठीक है। हमें कंट्रोल करना है यहाँ से, जो हमारे एडो से है ना, तभी से हमें ध्यान देना है पूरा का पूरा, और फिर पूरा चक्कर आपका अच्छा रहेगा। तो ये मालिश का है, इसके अंदर पूरे का पूरा इसकी कुछ वीडियो रहेंगे, तब वो आपका जो कॉस्ट्यूम से मैच खाता है। লাঞ্চ আওয়ারে যখন গিয়েছিলাম তখন রুমে গিয়ে শাড়িটা চেঞ্জ করে এই কুর্তিটা পরে নিয়েছিলাম, কারণ আজকে যেভাবে বৃষ্টি হচ্ছে আর ফেরার সময় অনেকটা পথও আসতে হবে, আর সাথে অনেক ব্যাগপত্রও থাকবে। ট্রেনিং শেষে এবারে আমার রুমে এসে ব্যাগপত্র নেওয়ার পালা, আর সুদেশনাও ওর এই ব্যাগটাকে আমার রুমে রেখে গিয়েছিল। যে কোনো জায়গার প্রতি আমার খুব তাড়াতাড়ি অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়, যতই সেটা কম সময়ের জন্য থাকি না কেন। তাই আজকেও একটু খারাপই লাগছে। একটু এখন আমরা এলাম রিসেপশনে, ঘরের চাবিগুলো দিয়ে সাইন করে বেরোবো। আমি এটিআই থেকে বেরিয়ে সামনেই টোটো পেয়ে গিয়েছিলাম, মেট্রো স্টেশন সিটি সেন্টারে যাব বলে। ওদিকে সুদেশনাও কলেজ মোড় থেকে শাটলে উঠে মধ্যমগ্রাম চলে আসে। এটাই তো নাকি? এটাই তো। এখন মেট্রোর জন্য ওয়েট করছি, যাব শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে এসে ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিল, তাই কেভিন্সের ওটা কিনলাম, কিন্তু খেতে ছিল ভীষণ খারাপ। তারপর মিল্কশেক কিনে ট্রেনে উঠে পড়লাম। 8:30 নাগাদ ঘরে এসে পৌঁছেছি, এই জাস্ট স্নান করে ফ্রেশ হয়ে এলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। টিল দেন, টাটা বাই অ্যান্ড টেক কেয়ার।